নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর আজকে দাঁড়িয়ে আছি একটা দারুণ লোকেশানে। ইস্ট কলকাতা, নর্থ ইস্ট কলকাতার সব থেকে পপুলার লোকেশান হচ্ছে হলদিরাম ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন ভিআইপি রোড, আর এই দিকটাতে চলে যাচ্ছে আপনার হচ্ছে বিশ্ববাংলা সরণি, কিন্তু এখান থেকে ভিআইপির এখান থেকে স্টার্ট হচ্ছে। সামনেই চিনার পার্ক, আর একটু এগিয়ে গেলেই কিন্তু এয়ারপোর্ট। দারুণ একটা লোকেশান। হলদিরাম চেনেন না এরকম লোক কলকাতাতে খুব কমই আছেন। এয়ারপোর্টে যারা যাতায়াত করেন বা এই রাস্তাতে যারা যাতায়াত করেন সবাই কিন্তু জানেন হলদিরাম, এবং হলদিরামের একদম জাংশনেই আছে আজকের এই প্রপার্টিটি, যে প্রপার্টি আজকে আপনাদেরকে দেখাবো। আর এখানে 6টা ব্লকের মধ্যে একটা দারুণ 3 BHK এবং বিগ সাইজের 3 BHK কিন্তু আজকে আপনারা দেখতে চলেছেন। আর এই হচ্ছে লোকেশান। সামনে চলে গেলে আপনার বাগুইয়াটি, আর এই দিকে চলে গেলে এয়ারপোর্ট। আর এই সামনে যে সারি সারি বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত কমার্শিয়াল বিল্ডিংকে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এখানে পেয়ে যাচ্ছেন আপনি 4 নং হসপিটাল, যেটা পপুলার হসপিটাল, এবং সমস্ত রকম ব্যাংক, 2-3টে ব্যাংক এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কমার্শিয়াল সমস্ত রকম শপ এবং কমার্শিয়াল অফিস, আইটি অফিস, সেগুলোও কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে। তো এখানেই একটা দারুণ লোকেশানে যারা পশ এরিয়াতে এবং খুব ভালো লোকেশানে একটা ফ্ল্যাট চাইছেন কলকাতার মধ্যে, তাদের জন্য কিন্তু আজকের এই প্রপার্টি বেস্ট হতে চলেছে। তো চলুন আর দেরি না করে আমরা এন্ট্রি করব। আর অবশ্যই এই প্রপার্টিতে কিন্তু 2টো এন্ট্রি এবং 2টো এক্সিট গেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো ফার্স্ট আমি ভিআইপি থেকে যে এন্ট্রি এবং এক্সিট গেটটা আছে সেই গেটটা আপনাদেরকে দেখাবো। তো চলে আসুন। তো আসুন আমরা ফার্স্ট যে এন্ট্রি এবং এক্সিট গেট আছে সেটা দেখাবো। এখানেও 4 নং আপনার যেটা 4 নং 4 অর্থাৎ OPD 4 সেটাও কিন্তু এখানে রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন তেঘড়িয়া হাওড়া ময়দানের যে বাস, সেই বাস স্ট্যান্ড কিন্তু এখানেই আছে। তো এরকম একটা দারুণ পপুলার লোকেশানে আজকে দারুণ একটা ফ্ল্যাট কিন্তু নিউডোর প্রপার্টিজ আপনাদের দেখাচ্ছে। আর এই আমরা এন্ট্রি করছি, এই হচ্ছে এন্ট্রি এবং এক্সিট। এখান দিয়েই এন্ট্রি এবং এক্সিট, এবং বেসমেন্টে রয়েছে আপনার পার্কিং। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসমেন্ট পার্কিংটা। তো চলে আসুন। আর এই হচ্ছে বেসমেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসমেন্ট। এই একটা এন্ট্রি এবং এক্সিট গেট চলে গেল। আমি এবার দেখাবো সেকেন্ড এন্ট্রি এবং এক্সিট গেট। চলে আসুন তাড়াতাড়ি। আর এই প্রজেক্টের যে কমিউনিটি হল সেটাও দেখুন রয়েছে। এই হচ্ছে বিগ সাইজের একটা কমিউনিটি হল কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফেসিলিটি পাচ্ছেন, কমিউনিটি হল পাচ্ছেন। এছাড়াও আপনি এখানে 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি, এগুলো সবই তো পাচ্ছেন। আর এই হচ্ছে সামনেই হচ্ছে সেকেন্ড এন্ট্রি গেট। আর বলতে বলতে চলে এসেছি আমরা সেকেন্ড এন্ট্রি গেট এবং এক্সিট গেট। আর এই সামনেই হচ্ছে সোজা চিনার পার্ক, একদম স্ট্রেট গেলেই কিন্তু চিনার পার্ক। আর এই দিকেই রয়েছে আপনার ICICI ব্যাঙ্ক এবং IDFC ব্যাঙ্কটা এই ডান দিকেই রয়েছে। আর ডান দিকেই একদম মোড়েই ভিআইপি মোড়টা আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা সেকেন্ড গেট দিয়ে এন্ট্রি করি। আর জাস্ট সেকেন্ড গেট দিয়ে আমি এন্ট্রি করলাম। এন্ট্রি দেখতেই পাচ্ছেন এখানে কড়া সিকিউরিটি রয়েছে, 24 ঘন্টা সিকিউরিটি পেয়ে যাচ্ছেন এখানে। আর এখান দিয়েও কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন, এই দিক দিয়েও এক্সিট করতে পারেন। আর যেটা ফার্স্ট যেটা দেখালাম সেখান দিয়েও এন্ট্রি এবং এক্সিট দুটোই করতে পারেন। আর এই হচ্ছে গেট, এই গেট দিয়েই কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। তো চলুন আমরা প্রপার্টিতে প্রবেশ করি। আর প্রপার্টি আছে 6th ফ্লোরে, আমরা লিফটে করে 6th ফ্লোরে চলে যাব। চলে আসুন। তো চলে এসেছি প্রপার্টির সামনে। অনেক কিছু বললাম আপনাদেরকে, এবার প্রপার্টিটা দেখানোর পালা। ঢুকছি। আর ঢোকার আগে আমি সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে বাস্তুটা একবার দেখায়, এন্ট্রি পয়েন্ট কি আছে সেটা একবার আপনাদেরকে দেখায়। তো আমি যখন ঢুকছি তখন নর্থের দিকে ঢুকছি, অর্থাৎ নর্থ ফেসিং আমি এন্ট্রি নিচ্ছি। আর যখন এক্সিট করছি তখন সাউথের দিকে এক্সিট করছি। তো আপনার টোটাল বাস্তুটা এন্ট্রি আর এক্সিট সেটা কমপ্লিট হয়ে গেল। আর আমি দরজাটাও এক্সিট করে দিলাম। এইবার যেটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। আর আমি এটা ফ্লোর প্ল্যানটা দেখে আপনাদেরকে প্রপার সাইজটা বোঝানোর চেষ্টা করব। আর অবশ্যই ডেসক্রিপশান বক্স তো অবশ্যই আপনারা ফলো করবেন। তো আমি একবার চলে যাই ফ্লোর প্ল্যানে। ফ্লোর প্ল্যান যেটা এখানে আমি দেখছি সেটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া। এইটা হচ্ছে ডাইনিং স্পেস, এই পোর্শনটা এটা ডাইনিং স্পেস। আর এই যে সামনের এই পোর্শনটা, এই যে আমি যেখান থেকে এন্ট্রি করলাম, এন্ট্রি দরজা থেকে ওই ওয়াল পর্যন্ত, এটা হচ্ছে লিভিং এরিয়া। তো ডাইনিং স্পেস যেটা আছে সেটা আছে আপনার প্রায় 10/12, 10-এর থেকে একটু কম 9.6, সেগুলো একদম এক্স্যাক্ট আপনি ডেসক্রিপশান বক্সে কিন্তু পেয়ে যাবেন। আর তাহলে ডাইনিং হলো আপনার 10/12। আর লিভিং এরিয়া যেটা দেখছেন বিশাল বড় লিভিং এরিয়া, একদম এই ওয়াল পর্যন্ত লিভিং এরিয়া। এই লিভিং এরিয়া যেটা আছে সেটা হচ্ছে 11
বাই 20, 11x20 হচ্ছে লিভিং এরিয়া। তাহলে বুঝে গেলেন লিভিং আর ডাইনিং এরিয়াটা কত বড় পেয়ে যাচ্ছেন আপনি। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে পেয়ে যাচ্ছেন ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, এখান থেকে আপনি মেন রোড সেটাও আপনি দেখতে পাচ্ছেন। আর সামনে নিচ দিয়ে যে রাস্তা দিয়ে আমরা এন্ট্রি করলাম প্রপার্টিতে, সেই রাস্তা দেখা যাচ্ছে। একদম হলদিরাম এবং চিনার পার্কের কাছে, ভিআইপির কাছে আজকে একটা ভিআইপি ফ্ল্যাট আপনাদের দেখাচ্ছি। একদম পশ এরিয়া, যেটা আমাদের ইস্ট কলকাতা বা নর্থ ইস্ট কলকাতার মধ্যে সব থেকে পপুলার লোকেশান কিন্তু হলদিরাম ক্রসিং। এইটা হচ্ছে সব থেকে পপুলার লোকেশান। এবং এখানে যে হসপিটালটি আছে, চার্নক হসপিটাল, আমি আগেও বলেছি, তো সেই হসপিটালের একদম পাশেই আছে আজকের এই ফ্ল্যাটটি। দারুণ লোকেশান আর একটা দারুণ ভিউ কিন্তু আপনাদের দেখাবো। অসাধারণ একটা ভিউ দেখাবো, যে ফ্ল্যাট থেকে এই টাইপের ভিউ সেরকমভাবে আপনি অন্য কোনো ফ্ল্যাট থেকে পাবেন না। এরকম একটা লোকেশানে দাঁড়িয়ে একটা দারুণ ভিউ এই ফ্ল্যাট থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সেটা দেখাবো। তার আগে টোটাল আমি ব্লগটি কমপ্লিট করি, তারপরে ভিউটা একদম লাস্টে আপনাদের দেখাবো। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এই ডান দিকে হচ্ছে কিচেন। ডান দিকে কিচেনকে রেখে আমি পরপর চলে যাচ্ছি ফার্স্ট বেডরুম, সেকেন্ড বেডরুম, আর একদম স্ট্রেট হচ্ছে আপনার থার্ড বেডরুম। আর এই পাশে আছে আপনার কমন ওয়াশরুম, আর দুটো আছে অ্যাটাচ টয়লেট। তো সবগুলোই দেখাবো। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কিচেন, বিগ সাইজের কিচেন। আর অবশ্যই কিচেনের সাইজটা একবার আপনাদের দেখিয়ে দেবো। সেটা আছে 12x7, 12x7-এর বিগ সাইজের, মানে একটা স্টাডি রুম হিসেবে এটা ইউজ করা যায়, তার থেকেও কিন্তু বড়ই হবে। এরকম একটা সাইজের আপনি পেয়ে যাচ্ছেন কিচেন, এবং পুরোপুরি কাভার্ড কিচেন পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন। কিচেনকে রেখে আমি ডান দিকে একটা বেডরুম, আর এই হচ্ছে কমন ওয়াশরুম। তো ফার্স্ট আমি ডান দিকের বেডরুমটিতে যাব। আর এই বেডরুমের যে সাইজ সেটাও আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে 13x12। আর এই যে জানলাটা যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকেও মেন রোড আমি কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মেন রোডটা হচ্ছে আপনার ভিআইপি থেকে কানেক্ট করে, যেটা চিনার পার্কের দিকে যাচ্ছে। অর্থাৎ বিশ্ব বাংলা সরণি স্টার্টিং পয়েন্ট আপনি বলতে পারেন এই রোডটা। আর সামনেই দেখতে পাচ্ছি দ্য সার্কেল ক্লাব। এটা আপনারা সবাই জানেন, বা যারা এইদিকে এসেছেন তারা হয়তো দেখেছেন। এবং হলদিরাম এবং চিনার পার্কের মধ্যে খুব পপুলার একটা কিন্তু এটা আপনার ব্যাঙ্কুয়েট হল। ঠিক তার অপোজিটেই আছে এই প্রপার্টিটি। আর এই হচ্ছে আপনার বেডরুম। আর বেডরুমের যে উইন্ডোটা এবার দেখে নিন, বিগ সাইজের আপনি উইন্ডো পেয়ে যাচ্ছেন। নিচের এই পোর্শনটা ফিক্সড পাচ্ছেন, আর উপরে 3টে পার্টের স্লাইডিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর হাওয়াও পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে বেডরুম। আর এই যে বেডরুমটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বেডরুম কিন্তু বিগ সাইজের বেডরুম। অনেক বড় একটা বিগ সাইজের ফ্ল্যাট আপনারা দেখছেন। আর এই বেডরুমের সাইজ হচ্ছে আপনার 13x12। 13x12। একবার আমি যদি টাইলসটাও দেখে নিই যে আমি ফ্লোর প্ল্যানের সঙ্গে মিলছে কিনা, তাহলে বুঝতে পারবো। 1 2 3 4 5 6, 12 হয়ে গেল। আর এই দিকে আছে 1 2 3 4 5 6, আর এখানে 1 ফুট কিন্তু এক্সট্রা রয়েছে, অর্থাৎ 13। 12x13 আপনি এই বেডরুমটি পেয়ে যাচ্ছেন। এইবার চলে আসুন সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম এবং থার্ড বেডরুম, দুটো বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। তো জাস্ট আমি যখন এন্ট্রি করলাম, অ্যাটাচ টয়লেট, আরেকবার আপনার এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দরজা দিয়ে আমি এন্ট্রি করছি সেকেন্ড বেডরুম। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, দারুণ অ্যাটাচ টয়লেট, পুরো স্কোয়ার বিগ সাইজের অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। কমন ওয়াশরুমের মতো কিন্তু অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন আপনি এখানে। প্রচণ্ড নয়েজ হয়তো আপনারা পাচ্ছেন, কারণ পাওয়ারই কথা। সামনে একদম মেন রোড, আর এই হচ্ছে ভিআইপি, সামনেই ভিআইপি, আর এই হচ্ছে মেন রোড দেখতেই পাচ্ছেন। আর সামনের আপনার পুরো সিটি ভিউটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। দারুণ অসাধারণ একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আর এই যে বেডরুমটা, এই বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন দুটো জানলা পেয়ে যাচ্ছেন, প্রপার ভেন্টিলেশন আপনি পাচ্ছেন। এইদিকে একটা বিগ সাইজের উইন্ডো, নিচে এই জায়গাটা ফিক্সড রয়েছে। আর এই দিকে পেয়ে যাচ্ছেন তুলনামূলক ছোট সাইজের একটা উইন্ডো কিন্তু এদিকে পেয়ে যাচ্ছেন। কিন্তু যেহেতু ভেন্টিলেশনের প্রশ্ন, সেহেতু যেহেতু আপনার উইন্ডো রয়েছে, আপনি এই ফ্ল্যাটটিতে প্রপার ভেন্টিলেশন পাবেন। প্রপার আপনি পেয়ে যাচ্ছেন লাইট এবং এয়ার কিন্তু প্রপার পেয়ে যাচ্ছেন। তো এই চলে গেল আপনার সেকেন্ড বেডরুম। এইবার আমরা চলে যাব, আচ্ছা সেকেন্ড বেডরুমটা
একবার সাইজটা আপনাদের বলে দেবো। সেকেন্ড বেডরুমের সাইজ যেটা আসছে সেটা হচ্ছে 14x12। এই বেডরুমটার সাইজ, সেকেন্ড বেডরুমের সাইজ 14x12, 14x12 সেকেন্ড বেডরুম। এবার চলে যাব থার্ড বেডরুম। চলুন থার্ড বেডরুমটা। তো অবশেষে আমরা ঢুকছি এবার থার্ড বেডরুম। এটা হচ্ছে থার্ড বেডরুম এবং থার্ড বেডরুমের সাইজ হচ্ছে 15x12। এটাও একটা বিগ সাইজের বেডরুম পেয়ে যাচ্ছেন, পুরো স্কোয়ার বেডরুম কিন্তু আপনি পাচ্ছেন। আর এর সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে টয়লেট, আর এই দেখুন বিগ সাইজের টয়লেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। দারুণ টয়লেট, মানে এত বড় টয়লেট, এগুলো নর্মালি কমন ওয়াশরুম যেগুলো হয় সেরকমই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। আর যেটা বলছিলাম একদম শেষে একটা দারুণ ভিউ দেখাবো, এবার সেটাই আপনাদেরকে দেখাবো ব্যালকনি থেকে। ফার্স্ট আপনার ব্যালকনি একটা দেখেছি, ডাইনিং কাম লিভিং থেকে আপনাদের একটা ব্যালকনি দেখিয়েছি, দুটো ব্যালকনি আছে। এইবার এই বেডরুমের সঙ্গে, মাস্টার বেডরুমের সঙ্গে দেখুন সেকেন্ড ব্যালকনি। আর ব্যালকনির ভিউটা একবার দেখে নিন আপনারা। আর যেটা আমি প্রথমেই ঢুকে বলেছিলাম, অসাধারণ একটা ভিউ আপনাদেরকে দেখাবো আজকে ফ্ল্যাট থেকে। তো দেখুন ফ্ল্যাট আপনারা হয়তো দেখছেন প্রতিনিয়ত, নানা রকম ব্লগ দেখছেন ফ্ল্যাটের। এই ফ্ল্যাটটি দেখুন এবং তার অসাধারণ লোকেশানটা একবার ফিল করুন। আপনি দেখতে পাচ্ছেন এখানে পরপর করে এগুলো যে দাঁড়িয়ে রয়েছে, এটা কি হচ্ছে আপনারা কি জানেন? এটা কি হচ্ছে? এটা কিন্তু মেট্রোর কাজ হচ্ছে। চিনার পার্ক পর্যন্ত মেট্রো লাইন পুরো রেডি। এটাও কিছুদিন পরে এই মেট্রো লাইনটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এটা চলে যাচ্ছে এয়ারপোর্ট। এই মেট্রোটা যখন চালু হয়ে যাবে, সঙ্গে সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স, একটা কফি অথবা একটা চা নিয়ে এখানে বসবেন, আর মেট্রোটা এখান দিয়ে যাবে। আপনার বাড়িতে একজন রিলেটিভ এসছে, সে ফিরবে, এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্ট থেকে বাই প্লেনে সে বাইরে কোথাও যাচ্ছে, আপনার বাড়ি থেকে বেরিয়ে গেছে, মেট্রো ধরেছে, আর আপনি দাঁড়িয়ে আছেন ব্যালকনিতে, বসে আছেন ব্যালকনিতে। মেট্রো সিট উনি ওখানে পেয়েছেন, হাত নাড়তে নাড়তে যাচ্ছে, আপনি এখান থেকে সি অফ করছেন। শুধু একটু কল্পনা করুন, একটু ইমাজিন করুন, মেট্রো লাইন, মেট্রো বসে আপনার রিলেটিভ চলে যাচ্ছেন, হাত নাড়তে নাড়তে আপনি আপনার ব্যালকনিতে বসেই তাকে সি অফ করে দিচ্ছেন। কত সুন্দর একটা লোকেশান, জাস্ট এটা বোঝানোর জন্যই এই কথাটা আপনাদেরকে বললাম। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা আগেও বললাম, এটা যাচ্ছে চিনার পার্কের দিকে, অর্থাৎ বিশ্ববাংলা সরণির শুরু কিন্তু এখান থেকে হচ্ছে, সামনেই চিনার পার্ক। আর এই সামনে আপনি পেয়ে যাচ্ছেন আপনার ভিআইপি রোডটা। ফ্লাইওভারের নিচ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ভিআইপি রোড। ভিআইপি রোড এবং বিশ্ববাংলা রোডের যে স্টার্টিং পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু রয়েছে আজকের এই ফ্ল্যাটটি। আর সামনে দেখতে পাচ্ছেন সব প্রিমিয়াম কোয়ালিটির এখানে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে। আর সেই লোকেশানেই পেয়ে যাচ্ছেন আজকের একটা দারুণ প্রপার্টি কিন্তু আপনারা। এবার যেটা বলবো সেটা হচ্ছে, এতক্ষণ ধরে ফ্ল্যাট দেখালাম, সবার মনে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনার ফ্ল্যাট সাইজ কত এবং কি প্রাইস আছে। নর্মালি আপনারা যে ধরনের ফ্ল্যাট দেখে থাকেন ব্লগে, সেই ধরনের ফ্ল্যাট নয়। প্রত্যেকটা রুম কিন্তু বিগ সাইজের রুম পেয়ে যাচ্ছেন। সবগুলো রুমই প্রায় কোনোটা 12x15, 12x13, 12x10, এরকম 12x10, 11x12 এরকম টাইপের লিভিং কাম ডাইনিং এরিয়া, একটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। তার প্রপার ফ্লোর প্ল্যান অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে আপনাদেরকে অবশ্যই তো প্রোভাইড করেই দেবো, সেটা দেখে নেবেন। আর যেটা হচ্ছে লোকেশান, আজকের ডেটে ফ্ল্যাট আপনি যেখানেই নেবেন না কেন, লোকেশানটা কিন্তু ম্যাটার করে। এই লোকেশানে এরকম টাইপের ফ্ল্যাট কিন্তু আপনি খুবই কম পাবেন, একদম পাবেন না বললেই চলে। এবং একটু এগিয়ে গিয়ে আপনি যে সিটি সেন্টারের আশেপাশে যেখানে ফ্ল্যাটগুলি রয়েছে, পরপর যে কমপ্লেক্সগুলি রয়েছে, সেখানে যদি একটা ফ্ল্যাট এই সাইজের ফ্ল্যাট দেখতে যান, অনেকটাই দাম বেশি, মানে সেটা কল্পনার বাইরে। আমি যে রেট বলবো তার অনেক ডবল হয়ে যাবে দাম। আর চিনার পার্কের মুখেই একটা কমপ্লেক্স আছে, একটা কমপ্লেক্স হচ্ছে, সেগুলোতেও আপনারা যদি দেখেন অনেক দাম বেশি হবে। সেই তুলনায় এরকম একটা লোকেশানে আপনি অনেক কম রেঞ্জের মধ্যে কিন্তু আজকের এই ফ্ল্যাটটি পাচ্ছেন। এবং কততে পাচ্ছেন সেটা মাত্র পাচ্ছেন 95 lakhs-এ, এবং সঙ্গে একটা পার্কিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ধরনের একটা লোকেশান, আগেই বললাম, ব্যালকনিতে বসে আপনার রিলেটিভকে আপনি হাত নাড়বেন, সি অফ করে দেবেন। তো এরকম একটা লোকেশানে দাঁড়িয়ে 95 lakhs-এ একটা বিগ সাইজের 3 BHK কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আগামীতে আবার কোনো দারুণ একটা লোকেশানে আপনাদেরকে আবার ফ্ল্যাট দেখাতে চলে আসব। নমস্কার। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার তো অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।